আসসালামু আলাইকুম। ইনফোটেকারে আপনাকে স্বাগত। চলুন ঘুরে আসি নাফাখুম। নাফাখুম জলপ্রপাত বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। একে বাংলার নায়াগ্রাও বলা হয়, কারণ পানি প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত। নাফাখুম দেখতে থানচি বাজার থেকে সাঙ্গু নদী পথে নৌকা দিয়ে রেমাক্রি যেতে হয়। রেমাক্রিতে রয়েছে মারমা বসতি। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। রেমাক্রি থেকে প্রায় 3 ঘন্টা পায়ে হাঁটলে তবে দেখা মিলে প্রাকৃতিক এই অনিন্দ্য রহস্যের। রেমাক্রি খালের পানি নাফাখুমে এসে বাঁক খেয়ে প্রায় 20 থেকে 30 ফুট নিচের দিকে নেমে গিয়ে প্রকৃতি জন্ম দিয়েছে এই জলপ্রপাতে। ভ্রমণের সময় সারা বছর নাফাখুম জলপ্রপাত দেখতে যাওয়া যায়, তবে বর্ষার প্রায় সাঙ্গু নদীর পানি প্রবাহ বিপদসীমার উপরে থাকলে নাফাখুম যাওয়ার জন্য প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয় না। শীতকালে নাফাখুমে পানি অনেকটাই কম থাকে, তাই সবচেয়ে আদর্শ সময় বর্ষার পরপর ও শীতকালের আগে মধ্যবর্তী সময়টুকু, তথা সেপ্টেম্বর থেকে নভেম্বর। যাতায়াত: নাফাখুম জলপ্রপাত যেতে বান্দরবান জেলার সদরে আসতে হবে প্রথম। তারপর বান্দরবান থেকে থানচি, থানচি থেকে নৌকায় সাঙ্গু নদী পথে রেমাক্রি বাজারে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে নাফাখুম যেতে হবে। থানচি যাওয়ার সময় পথে পড়বে মিলনছড়ি, চিম্বুক পাহাড় ও নীলগিরি। থানচি থেকে রেমাক্রি। থানচি পৌঁছে অবশ্যই একজন গাইড ঠিক করতে হবে। গাইড ছাড়া নাফাখুম ভ্রমণে যাওয়া যাবে না। উপজেলা প্রশাসন থেকে অনুমতি পাওয়া যে কাউকে গাইড হিসেবে নেওয়া যাবে। গাইড ঠিক করার পর থানচি বিজিবি ক্যাম্প অথবা থানা থেকে অনুমতি নিতে হবে। ভ্রমণকারী সকল সদস্যের নাম, ঠিকানা, ফোন নাম্বার, কোথায় যাবে, কয়দিন থাকবে, এইসব তথ্য কাগজে লিখে জমা দিতে হবে। আর এইসব কাজে গাইড সাহায্য করবে। অনুমতি পাওয়ার পর থানচি ঘাট থেকে ছোট ইঞ্জিন নৌকা ভাড়া করতে হবে। এক নৌকায় 4 থেকে 5 জন যাওয়া যায়। যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। সাঙ্গুতে পানি কম থাকলে কিছু জায়গায় নৌকা থেকে নেমে হেঁটে যেতে হবে, তখন সময় একটু বেশি লাগতে পারে। পথেই পড়বে পদ্মমুখ, ভূস্বর্গ খ্যাত তিন্দু, রাজা পাথর, বড় পাথর এলাকা ও রেমাক্রি ফলস। গাইডের যাওয়া, থাকা, খাওয়া ও অন্যান্য খরচও নিজেদের বহন করতে হবে। রেমাক্রি থেকে নাফাখুম সাধারণত খুব সকালে বান্দরবন থেকে রওনা দিলে রেমাক্রি পৌঁছাতে বিকেল হয়ে যায়। সেই দিন আর নাফাখুম যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই রাত রেমাক্রি বাজার থেকে পরদিন সকালে নাফাখুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। রেমাক্রি থেকে স্থানীয় আরও একজন গাইড নিলে ভালো হয়। রেমাক্রি থেকে রেমাক্রি খাল ধরে হেঁটে নাফাখুম যেতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। তবে সময় কত লাগবে তা নির্ভর করবে ভ্রমণকারী সঙ্গীদের হাঁটার গতির উপর আর মৌসুমের উপর। রাত্রি যাপন: থানচিতে ভালো কোথাও থাকতে হলে বিজিবি নিয়ন্ত্রিত সীমান্ত অবকাশ কেন্দ্র থাকা যাবে। এছাড়া থানচি বাজার ও আশেপাশে কিছু কটেজ ও রেস্ট হাউস ধরনের হোটেলদের থাকার ব্যবস্থা আছে। রেমাক্রি বাজারে আদিবাসীদের ঘরে থাকার ব্যবস্থা আছে। এছাড়া নাফাখুম পাহাড়ে আদিবাসীদের ঘরেও থাকার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া: থানচি বাজারে মোটামুটি মানের কিছু খাবার হোটেল আছে। রেমাক্রিতে আদিবাসীদের বাড়িতেই খাওয়ার ব্যবস্থা আছে, আগে থেকে বলে রাখলেই হবে। অনেকটা প্যাকেজ সিস্টেমে খাওয়ার ব্যবস্থা। আগে থেকেই গাইডকে দিয়ে জানিয়ে রাখতে হবে কি খাবেন আর কতজন খাবেন। ভালো থাকুন, নাফাখুম ঘুরে আসো।